হ্যালো গাইস, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি Redmi Note 10s ফোনের জন্য নতুন আরেকটি কাস্টম রমের ভিডিও নিয়ে আসলাম। তো এই রমটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এই রমটি পেয়ে যাবেন, সেখান থেকে এই রমটি আপনারা পাবেন। তারপরে রমটি ডাউনলোড করার পরে এটাকে প্রথমে উইন্ডোজ সফটওয়্যার দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করা হয়ে গেলে দেখবেন যে এরকম একটা ফাইল পাবেন, ঠিক আছে। এই হচ্ছে সেই ফাইলটি পাবেন আপনারা, এখানে 3টা ফাইল থাকবে। আচ্ছা, এটা ইনস্টল করার আগে আপনারা আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে 3টা ফাইল ইনস্টল করতে হবে। এই জন্য আপনারা সর্বপ্রথমে আপনাদের উইন্ডোজের এমআই যে ফ্লাশ টুল আছে এটা অবশ্যই লাগবে। এটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন এটা প্রথমে একটা জিপ ফাইল আকারে থাকবে, সেটা আপনারা এখানে আনজিপ করে নেবেন। আচ্ছা, আনজিপ করার পরে এই 3টা ফাইল পাবেন, আর এই ফাইলটাকে অবশ্যই লোকাল ডিস্ক সিতে নিয়ে আসবেন। আপনাদের যে উইন্ডোজের মেইন ফাইলটা থাকে সেটাতে নিয়ে আসবেন। আচ্ছা, আনার পরে এখানে আপনার এমআই ফ্লাশ ডবল ট্যাপ করবেন, করার পরে এখান থেকে ড্রাইভার যেগুলো আছে ড্রাইভারগুলো ইনস্টল হয়ে এখানে ক্লিক করলেই এই ড্রাইভারগুলো ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, ড্রাইভার ইনস্টল হয়ে যাওয়ার পরে যদি ইনস্টল করার পর যদি আপনাদের ফোনটা প্লাগ করার পর যদি না শো করে, তাহলে আপনারা এখানে একটা লগ ফাইল ক্রিয়েট করে নেবেন। এটা কিন্তু অনেক সময় থাকে না, আপনারা এখানে এই লগ এলো যে একটা ফাইল দেখতে পাচ্ছেন এটা একটা ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, ক্রিয়েট করা হয়ে গেলে আপনাদের আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে 15 সেকেন্ড এডিবি ড্রাইভার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এডিবি সেটআপ 1.4.3, এটা হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে ইনস্টল করে নেবেন। ইয়েস দিয়ে জাস্ট ওয়াই ট্যাপ করলেই এটা ওয়াই ট্যাপ করলেই আপনার ইনস্টল হয়ে যাবে। আমি আর দেখালাম না, অনেকটা ইনস্টল করা আছে। এটা ওয়াই ট্যাপ করলে এটা অটোমেটিক ইনস্টল করা হয়ে গেলে উইন্ডোজটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই দুইটা ড্রাইভার ইনস্টল করার কথা, আর কোনো ড্রাইভারের প্রয়োজন হবে না। এবার হচ্ছে আপনারা আপনাদের ফোনটিকে ফাস্ট বুট মোডে নেবেন। তো আজকে যে আমি রমটা ইনস্টল করছি এটা আপনাদের সাথেই আমি ইনস্টল করছি, একদম লাইভ বলতে গেলে। এটাতে আমি প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আমি আমার ফোনটিকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করছি। কানেক্ট করা হয়ে গেল। একবার আপনারা এখানে লেখা আছে ফ্লাশ আন্ডারস্কোর অল, এটাতে জাস্ট ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করে কিছুটা লোড নেবে, মোর ইনফোতে ক্লিক করবেন, তারপর লিখবেন যাতে রান হয় এটাতে ক্লিক করবেন। এরকম অনেক সময় আসতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে আমার ডিভাইসটা দেখাচ্ছে না। যদি আপনাদের এগুলো করার পরে ডিভাইসটা না শো করে, তাহলে আপনারা আপনাদের এখানে একটা উইন্ডোজের রান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখান থেকে যাবেন হচ্ছে ডিভাইস ম্যানেজার। আমি ডিভাইস ম্যানেজারে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন আমার ফোনটা এখানে অ্যান্ড্রয়েড শো করছে, একটা অপশন আছে, এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ড্রাইভ আপডেট ড্রাইভারতে ক্লিক করবেন। তারপর লেখা থাকবে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার, এতে ক্লিক করবেন। তারপরে নিচে দেখবেন অপশন আছে লেট মি পিক ফ্রম আ লিস্ট অফ অ্যাভেলেবেল ড্রাইভার্স অন মাই কম্পিউটার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করবেন, হ্যাভারডিক্সে ক্লিক করবেন, তারপর এখানে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে আপনাদের যেখানে হচ্ছে ফাইলটা আছে, আমার এখানে তো ফাস্টবুট ড্রাইভার আছে, ওইটা আমি ডেসক্রিপশন বক্সে রাখবো, ওটা আপনারা আনজিপ করে রাখবেন। আনজিপ করে রাখলে ওইটা যেখানে থাকবে সেখানে ক্লিক করে দেখবেন উইন অ্যান্ড্রয়েড আন্ডারস্কোর উইন্স ইউএসবি ডট ইনফোতে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে। ওপেনে ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, তারপরে ইয়েস প্রেস করবেন। দেখবেন আপনার, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন লেখা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড এডিবি ইন্টারফেস এটা হয়ে গেছে। তার মানে আমাদের এখন এই দেখেন উইন্ডোজটা আপনাদের ফোনটা এখন অটোমেটিক ডিলিট করবে। আচ্ছা, এবার এটা আপনারা ক্লোজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আমি গিয়ে দেখতেছি আমার ফোনটা কানেক্ট হয়েছে কিনা। ফাইলটা এখানে ছিল, এটা আমি দেখেন আপনাদের সামনে আবার ডাবল ট্যাপ করলাম, এই দেখেন আমার ফোনটা কিন্তু এবার এখানে নিয়েছে, ঠিক আছে। তো আমি এখন হচ্ছে এখানে লেখা আছে যে ডো ইউ অ্যাগ্রি উইথ ওয়ার্নিং অ্যান্ড ওয়ান টু কন্টিনিউ, মানে বলতেছে যে আপনি রমটা ফ্লাশ করেন তাহলে কিন্তু আপনার ফোনের যে ফাইলটা আছে সব কিছু চলে যাবে। তো আপনারা এটাকে ফ্লাশ করার আগে আপনাদের ফোনের অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন আর কি। তো আমি কিবোর্ড থেকে এখানে ওয়াই প্রেস করে দিলাম, তো প্রেস করে জাস্ট ইন্টার দিবেন, বাস। তাহলে আর কোনো কাজ করতে হবে না। এখন জাস্ট 5 থেকে 7 মিনিট ওয়েট করবেন, দেখবেন আপনার ফোনটা অটোমেটিক এই হাইপারভাইজার রমে বুট করবে। তো আমি এখানে কিছুটা ফাস্ট করে দিচ্ছি। তো
দেখতে পাচ্ছেন আমার এই রমটি আমার ফোনে একদম ফুল ফ্লাশ হয়ে গিয়েছে, সাথে সাথে আমার ফোনে কিন্তু রেডমি লোগো চলে এসেছে। আচ্ছা, এখন আপনারা কিবোর্ড থেকে যে কোনো একটা কি প্রেস করলেই এটা অটোমেটিক উইন্ডো ক্লোজ হয়ে যাবে। আর এটা করতে আমার টাইম লেগেছে মাত্র 7 মিনিট। 7 মিনিট 40 সেকেন্ড কি 50 সেকেন্ড এরকম টাইম লাগছে, এর বেশি লাগে নাই। তো এখন আপনারা আপনার ফোনটিকে ল্যাপটপ অথবা পিসি থেকে আনপ্লাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা করার আগে আমি বলি, আপনারা অবশ্যই কিন্তু আপনাদের সাথে ফোনের সাথে আপনাদের প্রায় দিয়েছিল, চার্জিং প্লাগটা দিয়েছিল, ওইটা ইউজ করবেন। ওইটা ইউজ করলে আপনারা অনেক দ্রুত এটা ফ্লাশ করতে পারবেন, আর ফ্লাশিংয়ে কোনো সমস্যা হবে না। তো এটার ওভারঅল রিভিউ যদি আমি বলি, প্রথমে আমি সেটিংস প্যানেলে যে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 14 এর উপর বেস করে রমটা, এবং আমি এখন পর্যন্ত অতগুলো অ্যান্ড্রয়েড 14 বেস হাইপার ওএস এর রম রেডমি নোট 10s ফোনের জন্য ইউজ করেছি। সেটার মধ্যে এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। এটা সবচেয়ে বেস্ট, স্টেবল এবং লং টাইম ধরে আমি ইউজ করেছি, ভালো পারফরমেন্স পেয়েছি, একদম স্টেবল পারফরমেন্স পাওয়া যায়, কোনো ধরনের ল্যাগ ফ্রেম ড্রপ আমি ফেস করিনি। তো এটাতে যদি আমি ফিচারের কথা বলি, এটাতে হাইপার ওএস এর সব ধরনের ফিচার অ্যাভেলেবেল আছে। তবে যারা হচ্ছে এমআই ডালা ইউজ করেন তাদের জন্য একটা দুঃখের সংবাদ হলো, এটাতে কিন্তু মি ডালাটা নেই। এটাতে হচ্ছে গুগল ডালা ইউজ করা হয়েছে এবং গুগল মেসেজ অ্যাপ ইউজ করা হয়েছে। কারণ যেহেতু এটা হচ্ছে গ্লোবাল রম থেকে পোর্ট করা হয়েছে, সেই জন্য এটাতে মি ডায়ালার এবং মি মেসেজ অ্যাপটা দিতে পারেনি আর কি। তবে বাকি সব ধরনের ফিচার কিন্তু একদম স্মুথলি কাজ করে। গ্যালারি সব ধরনের ফিচার পাবেন আপনারা। আমি যদি গ্যালারিতে যাই, গ্যালারিতে যেই টেক্সট রিকগনাইজ ফিচার আছে সেটা কিন্তু একদম স্মুথলি কাজ করে। টেক্সট রিকগনাইজ ফিচারটার জন্য আপনারা জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে দেখতে পারবেন যে এটা অটোমেটিক। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক চলে আসলে আমি এখান থেকে কপি করে যে কোনো ফিচার কাজ করতে পারবো। ইট অপশনে গেলে আপনারা সব ধরনের এআই ফিচার পেয়ে যাবেন, ঠিক আছে? এটা খুব সহজে আপনারা ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে সব ধরনের ফিচারই অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র একটা ফিচার একটু বাগ পেয়েছি। যদি আমি ক্যামেরা অ্যাপটা ওপেন করি, ক্যামেরাতে আমরা অনেকে হচ্ছে ডকুমেন্ট ফিচারটা অনেকে ইউজ করি, যেমন আমার অনেক ডকুমেন্ট ফিচারটা ইউজ করা লাগে, যেহেতু অনেক স্টুডেন্ট, আমি যেহেতু স্টুডেন্ট, অনেক কাজে লাগে আমার। তো এখানে যদি আমি ডকুমেন্ট ফিচারটা দেখুন, আমি যদি ছবি ক্যাপচার করার ট্রাই করি, ছবি কিন্তু ক্যাপচার হয় না, ঠিক দেখতে পাচ্ছেন? ইনহ্যান্স যে কোনো মোডে দিই, ছবি কিন্তু এটাতে ক্যাপচার হচ্ছে না। শুধুমাত্র এই ডকুমেন্ট মোডটাতে সমস্যা আছে, বাকি সবগুলো মোড কিন্তু একদম প্রপারলি কাজ করে, ঠিক আছে? ভিডিওতে ইউজুয়াল 4K 30 FPS সব ধরনের ফিচার অ্যাভেলেবল আছে, এবং পিকচার কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায়। আর এটাতে কিন্তু ভিডিও 1080p 30 FPS এ ভালো ধরনের ভিডিও করা যায়। আপনারা যারা 1080p 30 FPS এ ভিডিও করেন তারা অবশ্যই স্টেবল ভাবে ভিডিও করতে পারবেন। আর যারা হচ্ছে 4K তে ভিডিও করেন তাহলে বলবো যে আপনারা যদি গিম্বেল ইউজ করেন তাহলে অবশ্যই ভালো ভিডিও আউটপুট পাবেন। তো এই রমটা আমি একদম অনেকদিন, প্রায় 1 সপ্তাহ ইউজ করে, 2 সপ্তাহ না, পুরো 8 দিন মতো ইউজ করা হয়েছে আমার রমটা। তো 8 দিনের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো এটাতে তেমন কোনো লেভেলের বাগ ভাল্লুক পাইনি আমি, শুধুমাত্র এই ডকুমেন্ট ফিচারটা ছাড়া, ঠিক আছে? এটাতে লোক স্ক্রিনে কাস্টমাইজেশন এবং সব ধরনের কাস্টমাইজেশন অ্যাভেলেবেল আছে। সাথে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নতুন যেই সবগুলো এখানে অ্যাভেলেবেল আছে সাথে। তো এই রমটাতে হাইপার ওএস 2.0 নতুন একটা ফিচার অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে iOS এর স্টাইলে আপনারা রিসেন্টটা দেখতে পাচ্ছেন না, একদম iOS স্টাইল রিসেন্ট সুন্দরভাবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, একদম সুন্দর স্মুথলি ভাবে এটা কাজ করে আমি দেখেছি। আমি প্রথমবার যখন এটা ইউজ করে দেখতে আমি অবাক হয়ে গেছি, দেখতে পাচ্ছি যে একদম iOS এর মতো কাজ করছে, ঠিক আছে? আপনারা যারা iOS লাভার আছেন তার জন্য এটা খুব ভালো কাজের ফিচার, দেখতে পাচ্ছেন একদম সুন্দর iOS এর মতো একদম প্রপারলি কাজ করে। তো এটা আপনারা অবশ্যই ইউজ করে দেখবেন। আমরা যখন দেখি যে উপর থেকে যখন টাইমটা নামাই, ঠিক আছে, অনেক সময় কিন্তু এটা ঝামেলা হয়, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু কোনো ল্যাগ ট্যাগ কিছু নাই, দেখতে পাচ্ছেন? কোনো ল্যাগ দিটা কিন্তু নাই, নিউ কন্ট্রোল সেন্টার দেওয়া হয়েছে এবং স্মুথলি সব কাজ করছে, ঠিক আছে? আমি যদি আরেক নতুন যদি একটা অ্যাপ এসে নিয়ে দেখাই, এই দেখুন, আমি যদি এখানে উপর থেকে টাইমিংটা নামাই, দেখতে পাচ্ছেন টাইম এখানে কিন্তু একটা ছোট করে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, কিন্তু অ্যানিমেশন ডিলে নাই, ঠিক আছে? আগে এটা ডিলে করতো, এখন কিন্তু ডিলে করছে না। যেহেতু এই রমটা অনেক স্টেবল, যেহেতু এটাতে কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছেন একদম স্মুথলি দেখতে একদম 90 হার্জের মতো লাগে, কিন্তু এতে 60 হার্জ যেহেতু আছে কিন্তু সেটাতে অনেক স্মুথ। আমি রমটা ইউজ করে দেখেছি, দেখতে পাচ্ছেন একদম স্মুথলি, ঠিক আছে? তুমি স্মুথলি হার্ডওয়্যার যারা ইউজ করেন তারা এই রমটা ভালো ব্যাকআপ পাবেন। আর গেমিং পারফরমেন্স কথা বলতে গেলে দুর্দান্ত লেভেলের গেমিং করা যায় এটা দিয়ে। এই রমটা স্পেশালি গেমিং এর জন্য বেস্ট হয়, যারা হচ্ছে গেম প্লে করেন। আমি ই ফুটবল খেলেছি আজকে প্রায় 3 ঘন্টা একটানা খেলেছি,
আমি বিন্দু মাত্র কোনো প্রকারের ল্যাগ, জিটার, স্টারার কিচ্ছু দেখিনি, ঠিক আছে। এটা আমার কাছে অনেক ইমপ্রেসিভ লাগছে। আমি অন্য অনেকগুলো রম ইউজ করেছি, কিন্তু এটাতে একদম স্মুথলি হবে ইউজ করতে পেরেছি। যারা হচ্ছে ব্যাংকিং অ্যাপ নিয়ে সমস্যা থাকে তাদের জন্য বলবো, এটাতে সব ধরনের ব্যাংকিং অ্যাপগুলো একদম স্মুথলি ইউজ করতে পারেন। এটাতে সেফটি নেট পাস করা আছে, সো এটা নিয়ে কোনো টেনশন করার নেই। আপনারা খুব সহজেই ব্যাংকিং সব ধরনের অ্যাপ ইউজ করতে পারবেন এটাতে। আপনার নোটিফিকেশনের কোনো সমস্যা, নোটিফিকেশন সবগুলো স্মুথলি আসে। যেহেতু এটা চাইনিজ রম না, গ্লোবাল রম, সেহেতু নোটিফিকেশনের কোনো সমস্যা নেই। সব ধরনের অ্যাপের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা এখানে হচ্ছে আপনারা অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশন পাবেন। যদি আমি হচ্ছে, যেহেতু আমি থিম ইউজ করছি তাই দেখাতে পারছি না, তবে এটাতে সব ধরনের অ্যানিমেশন কাজ করে। যদি আমি থিমটাকে আমি এখন থিম দেখাতে পারছি না, তবে এটাতে সব ধরনের অ্যাপ, যা আপনার যদি ডিফল্ট যেই ইটা থাকে, আইকনটা থাকে, সেটা ইউজ করেন, তাহলে এটাতে অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশনটা পাবেন, ঠিক আছে। আর এটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি, তাহলে আমি যদি সেটিংসে যাই তাহলে দেখতে পারেন ব্যাটারি কিন্তু ভালো ব্যাকআপ পাওয়া যায়। আমি অনেকক্ষণ ইউজ করেছি। আমি যদি বলি, যদি আপনারা হেভি ইউজার হন তাহলে আপনাদের দিনে একবার চার্জ করলেই হয়ে যাবে। আর যদি আপনারা মোটামুটি লেভেলের মডারেট ইউজার হন তাহলে আপনাদের একদিন অনায়াসে পার করতে পারবেন। দিন শেষে আসলে যারা একটু ভালো লেভেলের ইউজ করেন তাদের জন্য দিন শেষে একবার চার্জ করলেই হবে। তবে এর বেশি তো ভালো ব্যাটারি ব্যাকআপ এখন পাবেন না, কারণ এই ফোনটার বয়স তো অনেক হয়েছে, তাই অলমোস্ট 2 বছর কাছাকাছি হয়েছে। সেহেতু বলবো যে ভালোই ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। আপনারা যদি এক্সট্রিম লেভেলের অনেক একটা না গেমিং প্লে করেন অথবা এক্সট্রিম লেভেল ইউজ করেন, তাহলে এখনও 6 থেকে 7 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ এই রম থেকে পাবেন। সেটা অনেক ইমপ্রেসিভ, কারণ এই রমটা যেহেতু অনেক দিন হয়েছে সেই হিসাবে, সরি এই রমটা না, এই ফোনটা যেহেতু অনেক দিন বয়স হয়েছে সেই হিসাবে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এখনও। তো আমি বলবো যে যারা এই রমটা ইউজ করবেন তারা অবশ্যই ব্যাটারি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট থাকবেন। এছাড়া হাইপারওয়্যারসে যত সব ফিচার ছিল সব এটাতে অ্যাড করা হয়েছে। শুধুমাত্র এটাতে একটা ফিচার বাদ আছে, সেটা হচ্ছে ডলবি অ্যাটমসটা এখানে অ্যাড করা হয়নি আমি দেখেছি। তবে সাউন্ড কোয়ালিটি ওভারঅল বেস্ট বলবো। আর এটাতে সব ধরনের ফিচার অ্যাভেলেবেল আছে। আপনারা যারা এই রমটা ইউজ করবেন আশা করি আপনারা সন্তুষ্ট থাকবেন। আর সকলকে অনুরোধ থাকবে, আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই লাইক দিবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন, তাহলে এখানে সব ধরনের আপডেট আমি দিয়ে দিই। আর এখানে যারা আপনারা হচ্ছে মানে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন, তারা এখানে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব। আমাকে মেসেজ করবেন, এখানে চ্যাটে সেখানে এসএমএস করতে পারেন। তাহলে আমি সবার সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবো আশা করি। আর আমি আজকে যে ভিডিওটা দেখিয়েছি এটা আপনারা যদি প্রপারলি ভাবে ইউজ করেন তাহলে ইনস্টলেশন প্রসেস একদম আপনারা সহজেই করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। ও আরেকটা ফিচার হলো, এটাতে কিন্তু গুগলের জেমিনাইটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। জেমিনাইটা খুব ভালো কাজ করে, যেহেতু আমি অ্যাকর্ডিং অন করে রেখেছি এই জন্য এটা কাজ দেখাতে পারছি না। তবে গুগলের জেমিনাই অ্যাপটা একদম সুন্দর কাজ করে। আপনারা এটাতে যদি কমান্ড দেন তাহলে যে কোনো কাজ আপনারা এই জেমিনাইয়ের মাধ্যমে স্মুথলি করাতে পারবেন। একদম সুন্দর স্মুথলি কাজ করে। সেজন্য অনেকের হচ্ছে এই সার্চ বারটা চায়। চাইনিজ রমে যেহেতু হচ্ছে অন্যরকম একটা থাকে, সেহেতু আপনারা সব ধরনের লেখা বুঝতে পারেন না, কিন্তু এটাতে যেহেতু গুগলের এটা ইউজ করা হয়েছে, সার্চ বার ইউজ করা হয়েছে, তাই আপনারা খুব সহজে এটাতে গুগলের সব ধরনের ফিচার ইউজ করতে পারবেন। তো ওভারঅল এই ছিল আজকের এই রমের রিভিউটা। তো সকলকে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সকলে লাইক দিবেন। সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।